আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আপনারা সবাই জানেন যে আমরা একটা ওয়ার্ডপ্রেস ফ্রি কোর্স শুরু করেছি। সেখানে হচ্ছে আপনারা শিখতে পারবেন ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স। এখানে মেইনলি হচ্ছে আমরা দেখলাম যেটা যে এই ওয়ার্ডপ্রেস শেখার জন্য কিন্তু আপনাকে হচ্ছে HTML CSS জানা দরকার আসলে। এই ধারাবাহিকতা হচ্ছে আমরা HTML CSS এর কিছু ক্লাস নিয়ে নিলাম। তো আমাদের HTML শেষ। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের CSS এর লাস্ট ক্লাস হবে। যদিও এটা কিন্তু আসলে আপনার অ্যাডভান্স লেভেলের কোনো HTML বা CSS ক্লাসগুলো ছিল না। এর বাইরে কিন্তু আসলে অনেক কিছু শেখার আছে। তো আমি বলবো যে আপনারা যদি কেউ রভাবে বা প্রোগ্রামিং শিখতে চান সেক্ষেত্রে আপনাকে HTML CSS নিয়ে আরও প্র্যাকটিস করতে হবে এবং আরও অনেক কিছু জানার দরকার আছে। তো আমি যেটুকু শিখাইছি এটা হচ্ছে শুধু ওয়ার্ডপ্রেসের জন্য। আপনি ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন যতটুকু দেখানো হয়েছে এটা যদি আপনার প্রপারলি প্র্যাকটিস করে থাকেন। তো চলুন আজকে হচ্ছে আমরা দেখবো যেটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটার ব্যবহার দেখবো CSS এর এবং রেসপন্সিভ কীভাবে অ্যাপ্লাই করে সেই বিষয়টা দেখবো মেইনলি। তো আমরা আপনি দেখতে পাচ্ছেন হয়তো যে আমার এখানে একটা আমি লেআউট তার মানে করে রাখছি। এটা হচ্ছে একটা সেকশন এবং নিচে আমি কিছু কন্টেন্ট নিয়ে রাখছি। তো এটাকে আমরা অ্যাপ্লাই করবো আসলে ব্যাকগ্রাউন্ড CSS কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি কীভাবে যাবো যে আমি চাচ্ছি কি যে এইখানে আমি একটা এই সেকশনটাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো এটা কীভাবে দিতে হয় তো এটাই মেনলি দেখবো আমরা। তো চলুন, তো এই জন্য আমি যে কাজটা করি এখান থেকে এদিকে একটু করে ফেলি, দেন আমরা এখানে করি। দেখেন আমার হচ্ছে এটা বেসিক সেট আপ। আমি কী করছি যদি আপনার এখানে দেখাই, এখানে হচ্ছে আমার এই যে এই সেকশন থেকে হচ্ছে হিরো নামের যে সেকশন আছে এই সেকশন থেকে হচ্ছে আমার এই কন্টেন্টটা আসতেছে এখানে পুরো। এখানে হচ্ছে হেডিং ট্যাগ থেকে হেডিং, এখানে পি ট্যাগ থেকে পি আসতেছে, মানে প্যারাগ্রাফ ইয়াগুলো আসতেছে। এখানে হায়ার মি বাটনটা হচ্ছে এই বাটন ট্যাগের মাধ্যমে আসতেছে। ওকে, দেন হচ্ছে আমি কি করছি এইখানে এসে আমি এই যে হিরো সেকশনে একটা হাইট দিয়ে দিচ্ছি এখানে 400 পিক্সেল, অর্থাৎ এখান থেকে 400 পিক্সেল। দেন এই কন্টেনারে আমি কি করছি উইথ দিছি হচ্ছে 1140 পিক্সেল। দেন মার্জিন অটো করে রাখছি। এখানে প্যাডিং হচ্ছে উপরে নিচে টপ এবং বটমে হচ্ছে 100 পিক্সেল এবং টেক্সট অ্যালাইন সেন্টার করে রাখছি এবং একটা কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক। এই টেক্সটগুলো কালার হচ্ছে ব্ল্যাক দেওয়া আছে আপাতত। এবং হিরো সেকশনের আপনার পি ট্যাগ যে আছে পি ট্যাগের হচ্ছে আপনার মার্জিন দেওয়া আছে, উইথ দেওয়া আছে, দেন হচ্ছে মার্জিন কত ফন্ট সাইজ এবং এখানে মার্জিন দেওয়া আছে। এবার বাটনের স্টাইল করা আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক সেট আপ। তো আমরা চাচ্ছি কি যে এই যে সেকশনটা আছে এই সেকশনটাতে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো। তো এই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য আমরা কী করবো, এই যে সেকশন আছে সেকশনকে আপনাকে ধরতে হবে। তো আমরা অলরেডি এখানে ধরা আছে সেকশন। এখানে যদি আমি আসি যে সেকশন এই ট্যাগটাকে আমি ক্লাসকে ধরে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করব। তো ব্যাকগ্রাউন্ড মূলত হচ্ছে আমরা তিনভাবে দিতে পারি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড প্রপার্টি মানে শুধু ব্যাকগ্রাউন্ডে আমরা একাধিক মানে ভ্যালু ব্যবহার করতে পারি। আর ব্যাকগ্রাউন্ড কালারে শুধু আমরা কালারই ব্যবহার করতে পারবো। আর ব্যাকগ্রাউন্ড যেটা ইমেজ শুধু ইমেজই ব্যবহার করতে পারবো, আদার্স অন্য কিছু আমরা ব্যবহার করতে পারবো না। যদি আমরা একটু দেখি চলেন। তো আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ব্যবহার করি, ব্যাকগ্রাউন্ড আমরা যদি কালার প্রপার্টিতে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা একটা কালার দিতে পারবো। সাপোজ আমি চাচ্ছি কি যেখানে গ্রিন কালার দেবো, চলেন যে গ্রিন কালার দিয়ে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ড প্রপার্টি হচ্ছে গ্রিন। দেখেন আমার কী হয়ে গেলো, সেটা কিন্তু আমার এখানে পুরো সেকশনটাতে ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে কালারটা এই টেক্সটের কালারটা যদি এটা দিয়ে আমি যদি এখানে এটা হাইড করে দিই তাহলে যে আমার কী হয়ে গেছে এখানে কিন্তু এটা হয়ে গেছে। তো এইভাবে আমরা কী চাইলে কী করতে পারবো, আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির মাধ্যমে আমরা যে কোনো একটা কালার ব্যবহার করতে পারবো। এটা কিন্তু আপনার হেক্সা কোড থেকে শুরু করে আপনার RGB কোড সব কিছু ব্যবহার করতে পারবেন এখানে আসলে। তো এখানে কালারের নিয়মও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে কালার। আমরা যদি এখানে দিতাম যদি ব্ল্যাক করে দিতে চাইতাম এখানে হচ্ছে দেখেন এই যে হয়ে গেছে। তো আমরা এখানে কিন্তু হেক্সা কালার ব্যবহার করতে পারবো। ওকে, তো আমি আপাতত গ্রিন কালারকে রাখছি। ওকে, দেন এখানে টেক্সটটাকে আমি ব্ল্যাকই রেখে দিচ্ছি। সরি, এখানে আমাদের কমেন্ট আউটটা আমরা তুলে দিই এখান থেকে। ওকে ওকে, দেখেন এরপর আমরা কি এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি দেখলাম। এই কালার যখন আপনি ব্যাকগ্রাউন্ড কালার ধরবেন শুধু আপনি কালারই ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু আপনি ইমেজ টিমেজ কিছু দিতে পারবেন। আর আপনি যখন এখানে একটা প্রপার্টি আর একটা নাম আছে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, BG ইমেজ। আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করি তাহলে হচ্ছে আপনার এই ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারবো। এটা হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ড আপনার ইমেজ লিখে URL লিখতে হয়। অর্থাৎ হচ্ছে যদি আপনি ইমেজ ব্যবহার করতে হন তাহলে লিখতে হয় URL দেন হচ্ছে আপনাকে প্যারেনথেসিস দিতে হয়। দেন এর ভিতরে প্যারেনথেসিসের ভিতরে আপনাকে হচ্ছে ইমেজের লোকেশনটা আপনার হচ্ছে ইমেজের পাথটা আপনাকে দেখাতে হবে। তো আমার হচ্ছে অ্যাসেটের ভিতরে আছে মেবি অ্যাসেটস, এর ভিতরে আমার হচ্ছে পেপার এই ইমেজটাকে আমরা দেখা দিই। এখন আমরা সেভ করি, দেখেন যে আমার একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ চলে আসছে কিন্তু। বাট এই বাই ডিফল্ট হচ্ছে ইমেজগুলো হচ্ছে রিপিটার হয়ে থাকে। আমি যদি এটাকে জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি দিয়ে দিই, এটা আর কিছু প্রপার্টি আছে যেটা হচ্ছে আমার ইমেজ
ইমেজ ব্যাকগ্রাউন্ড রিপিটার, আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিপিটার নামের একটা প্রপার্টি আছে সেটাতে ব্যবহার করি ব্যাকগ্রাউন্ড রিপিটার, আমি যদি এখানে নো রিপিট ব্যবহার করি, নো রিপিট, দেখেন তাহলে কি দাঁড়ায়, আমি সেভ করলাম, দেখেন এই যে মেইনলি কিন্তু আমার এইটাই হচ্ছে আমার ইমেজ, এতটুকু কিন্তু ইমেজ, এটা কি হয়ে গেছে বাই ডিফল্ট হচ্ছে রিপিট হয়ে থাকে, মানে একটাই বারবার রিপিট হয়ে আমার যে এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা আছে এটা ফিল আপ হয়ে যায়, এই জন্য হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে রিপিট থাকে, আমার বারবার একটা পাশাপাশি বসে কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু নো রিপিট দিলে কিন্তু কি হচ্ছে যে বারবার রিপিট হচ্ছিল না। এভাবে আপনার যদি একদম ফুল ইমেজ থাকে সেক্ষেত্রে আপনি ফুল ইমেজে ব্যবহার করতে, আমার মনে হয় আরও কিছু ইমেজ আছে, আমি আপনাকে দেখাই, এখানে স্ল্যাশ দিলে দেখবেন এখানে যে আমার পিক্সেল, এটা মেবি দেখেন এই যে আমার কিন্তু একটা ইমেজ এখানে চলে আসছে, এখানে কিন্তু দেখেন কতটা ইমেজ আমার হয়ে গেছে, একটা দুইটা একটা ইমেজই, এইটা হচ্ছে মেইন ইমেজ, বাট এটা রিপিট হচ্ছে, এটা রিপিট হয়ে গেছে, দেন এখানে চলে আসছে। আমি এখানে নো রিপিট দিই, দেখেন কি দাঁড়ায়, নো রিপিট যখন ব্যবহার করি, সেভ করেন, দেখেন মেইনলি আমার কিন্তু ইমেজ হচ্ছে এতটুকু। তো আশা করি বুঝতে পারছেন যে রিপিটটা কীভাবে কাজ করে। ওকে, তো আমরা যদি আরও কিছু প্রপার্টির ব্যবহার দেখতে চাই তাহলে আমরা কী করি, আগের ইমেজটাকে দিই, তাহলে আমরা আরও প্রপার্টিগুলো ব্যবহার বেশ ভালোভাবে বুঝতে পারবো। এখান থেকে আমরা যদি এটাকে দিয়ে দিই পেপার ইমেজটাকে, ওকে, এই যে আমার দেখেন এখানে চলে আসছে নো রিপিট দেওয়ার কারণে। ওকে, আমার মেইল আমার কিন্তু ইমেজ এতটুকুই, আমি এখন কী করতাম, এখানে ইমেজ সাইজ যদি বলতাম, এটা আমরা দেখলাম, এরপর আমরা কী করতাম, ইমেজ সাইজ আমরা যদি বলে দিতাম হচ্ছে বা হচ্ছে আরেকটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, আমরা কভার ব্যবহার করতে পারবো। এখানে কি দাঁড়ায়, এখানে কভার প্রপার্টি ব্যবহার করতাম, সেভ করেন, দেখেন সে কী গেছে, নো রিপিট দেওয়ার পরে আমার কি, আমার যে পুরো সেকশন আছে সেই সেকশনকে সে কভার করে ফেলছে এটা। আর রিপিটটা হচ্ছে কি আপনার রিপিট হবে, একটাই বারবার, এখানে একটা হয়ে গেছে, দেন পরে আবার রিপিট হবে, আবার রিপিট, একটাই বারবার রিপিট হচ্ছে, বাট এটা কিন্তু একটা ইমেজে একদম মানে বড় হয়ে গেছে, একদম পূর্ণ কভার করে ফেলছে, এটা হচ্ছে কভার প্রপার্টি। এরপরে আমাদের আরও কিছু প্রপার্টি আছে, আমরা এখানে নো রিপিট না দিয়ে আমরা হচ্ছে রিপিট দিয়ে রাখি, তো রিপিট হোক, দেন আমরা কভারটাকেও তুলে দিই আপাতত। ওকে, দেখেন, ওকে, দেন আমরা কী করতে, আরও কিছু প্রপার্টি আছে, সেটা হচ্ছে আমাদের যখন ইমেজ সাইজ করতে তখন আমরা কভার ব্যবহার করতে পারেন। এরপর আমরা আরও কিছু প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা যদি একটু দেখি ব্যাকগ্রাউন্ড, আমরা অ্যাটাচমেন্ট যদি দেখি, দেখেন আমরা যদি অ্যাটাচমেন্ট দেখি, আমরা যদি ফিক্সড করে দিই, দেখেন অ্যাটাচমেন্ট যদি ফিক্সড করি তাহলে আমরা কিন্তু বড় করে দিই, আমরা একটু স্ক্রল করে দেখেন যে আমি যদি স্ক্রল করতেছি তখন কিন্তু কী হয়ে গেছে, ইমেজটা কিন্তু ফিক্সড হয়ে আছে, বাই ডিফল্ট স্ক্রল থাকে, এটা আপনি স্ক্রল করবেন ইমেজটা সব উঠে যাবে, এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে স্ক্রল। আমি যদি এখন এখানে আপনাকে দেখে এটা হাইড করে দিই, কমেন্ট করে রাখি, দেন আমি যদি এখানে দেখি, আপনি দেখেন যে এটা কিন্তু আমার ইমেজ সহ ব্যাকগ্রাউন্ড সহ উঠে যাচ্ছে, বাট যখন আমি এটাকে কী করবো, ফিক্সড করে দেবো এখানে, তখন কিন্তু কী হয়ে যাচ্ছে, সে হচ্ছে আপনার এখান থেকে এই যে ইমেজটা হচ্ছে ফিক্সড থাকতেছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে ফিক্সড প্রপার্টির মাধ্যমে করতে, অ্যাটাচমেন্ট অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হচ্ছে ফিক্সড। ওকে, দেন আমরা আরেকটা প্রপার্টি আছে হচ্ছে এখান থেকে আমরা দেখি হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, আমাদের হচ্ছে আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, আমরা যদি এখানে আসি ব্যাকগ্রাউন্ড, এই যে আমাদের এখানে ছিল, আচ্ছা আমরা যদি একটু লিখি ব্যাকগ্রাউন্ড, এই যে আমরা যে পজিশনটা ব্যবহার করি, পজিশনটা হচ্ছে কি, আমি চাচ্ছি কি যে সেন্টার দেবো, বা আপনি টপ লেফট, আপনি একাধিক ভ্যালু ব্যবহার করতে পারেন, সেন্টার, আপনি যদি সেন্টার দেন, দেন আমি যদি এখানে লিখে দিচ্ছি নো রিপিট, দেখেন নো রিপিট যদি ভ্যালুটা ব্যবহার করি তাহলে দেখবেন, দেন এই যে আমার কী হয়ে গেছে, এই ইমেজটা হচ্ছে কি, ইমেজ নো রিপিট মানে কি, আমার ইমেজের বাই ডিফল্ট পজিশন ছিল কোথায়, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজের এইখানে পজিশন ছিল, বাট আমি যখন কী করলাম, এটাকে আমি হচ্ছে সেন্টার ব্যবহার করলাম, সে কী হলো লেফট রাইট থেকে সেন্টার এবং টপ বটম থেকেও সেন্টারে কিন্তু চলে গেছে, দেখেন এই যে সে কিন্তু একদম সেন্টারে চলে গেছে, এটা হচ্ছে ইমেজ পজিশন হচ্ছে সেন্টার। আপনি চাইলে কি ইমেজ পজিশন সেন্টার টপ, এটা আপনি ব্যবহার করতে পারেন, টপ। ওকে, এখন আমি সেভ করেন, দেখেন যে আমার টপে চলে গেছে আপনার ব্যাকগ্রাউন্ড পজিশন। এরপর আপনি চান যে বটম ব্যবহার করবেন, ওকে বটম ব্যবহার করেন, এই যে আপনি বটমে চলে আসছে, এইভাবে আপনি কী করতে পারেন, আপনি চাইলে কিন্তু এখানে পার্সেন্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন, আপনি চাচ্ছেন কি যে 50%, দেন হচ্ছে 50% ব্যবহার করবেন। ওকে, দেখেন এখানে সেভ করেন, দেখেন যে আবার কিন্তু সে মিডলে চলে গেছে আসলে, এই যে দেখেন, ঠিক আছে, এইভাবে আপনি চাইলে কি ব্যাকগ্রাউন্ড পজিশনগুলো। এখন দেখেন এই যে আমি কি করলাম, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করলাম, আমি ইমেজ প্রপার্টিতে এখানে লিখলাম, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিটার, এখানে সাইজ কভার, এইগুলো কিন্তু সবগুলো আমি একসাথে ব্যবহার করতে পারি। দেখেন এই যে আমি কী করলাম, একসাথে কিন্তু সবগুলো ব্যবহার করলাম। এইটাকে আমরা কি করতে পারবো, এইখানে একবারে এই মানে ভিন্নভাবে একাধিকভাবে ব্যবহার না করে আমরা চাইলে এক লাইনেও অ্যাপ্লাই করতে পারবো, জাস্ট শুধু এই ফিক্সড প্রপার্টি ছাড়া বাকি যে নো রিপিট, কাভার, এরপর হচ্ছে এই যে পজিশন, এগুলোকে আমরা একটা লাইনে ব্যবহার করতে পারবো। এই জন্য হচ্ছে আমাদের কী করতে হয়, জাস্ট এগুলোকে আমাদের দরকার নেই, আমরা চাইলে কিন্তু এখানে ইমেজে ব্যবহার করতে পারবো। আমরা এখানে তো আমরা এটাকে কমেন্ট আউট করে রাখি, দেখেন এখানে কমেন্ট করে আমি যে কাজটা করি, এখান থেকে আমি যদি একটু শুধু ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ব্যবহার করে আমরা
এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। দেন হচ্ছে আমি লিখি কি ইউআরএল, এখানে যদি আমি ইউআরএল দিয়ে দিই, দেন হচ্ছে আমরা অ্যাসেটস, এখানে হচ্ছে আমি পেপারটাকে দেখা দিলাম। এটা হচ্ছে আমরা দেখেন সে কিন্তু এই যে ইমেজটা কিন্তু পেয়ে গেছে। দেখেন এখনও কিন্তু আমার কী হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ কাজ করতেছে। এগুলো কিন্তু আমরা কমেন্ট করে রাখছি। দেন আমরা কী করতে এখানে ব্যবহার করতে পারবো হচ্ছে সেন্টার। আমরা দেখেন নো রিপিট দিই, দেখেন কি দাঁড়ায়, নো রিপিট দিলাম, দেখেন সে কিন্তু নো রিপিট কাজ করতেছে। এখানে একটা কাজ আমরা দেখেন কী করি, সেন্টার করি, দেখেন সেন্টার এখন দেখেন সে কিন্তু আবার সেন্টার চলে গেছে। দেন আমি কি করতে পারবো, এখান থেকে যদি কভার ব্যবহার করি, কভার, ওকে, দেখেন এটাকে ইমেজ সাইজটাকে আমরা নিচে দিয়ে দিই, বিজি সাইজ, আমরা কভার, দেখেন এখানে কাভারটাও কি আপনি এখানে দিলে কাজ করতেছে না। কাভারটা আমাদের এখানে ফিক্সড একটা প্রপার্টি হচ্ছে, এখানে কাজ করে না, অনেকদিন হলো সিএসএসি করা হয় না, তো আমরা এদিকে দেখি। ওকে, দেন আমরা দেখি এখানে, ও দেখেন আমাদের হচ্ছে কি, সরি, এটা হলো কাভারটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সাইজটা হচ্ছে এখানে দিলে কাজ করবে না একই লাইনে, বাট ফিক্সড কাজ করবে। আমি টুলটা বলে ফেলছিলাম আপনাদের, হচ্ছে ফিক্সড অ্যাটাচমেন্টটা হচ্ছে দিলে কাজ করে না, বাট অ্যাটাচমেন্ট দিলেই কাজ করবে। এখানে আপনি কী ভ্যালু লিখতে দেখেন, নো রিপিট এখানে লিখতে পারবেন, সেন্টার লিখতে পারবেন, দেন হচ্ছে ফিক্সড লিখতে পারবেন, অর্থাৎ হচ্ছে, এবং ইমেজের পাথটা লিখতে পারবেন, নো রিপিট, মানে ইমেজ পজিশন, ইমেজ হচ্ছে রিপিট হবে না সেটা ভ্যালু দিতে পারবেন, এরপর ইমেজ পজিশন লিখতে পারবেন, দেন হচ্ছে আপনি ইমেজ অ্যাটাচমেন্ট কী হবে সেটা লিখতে পারবেন। এই ভ্যালুগুলো হচ্ছে আপনি একই লাইনে মানে একটা প্রপার্টিতে অ্যাপ্লাই করতে পারবেন। বাট শুধু আপনি লিখতে পারবেন না যে আপনার ব্যাকগ্রাউন্ড সাইজটা হচ্ছে কাভার, এটা হচ্ছে কি আপনি এখানে লিখলে কাজ করে না, আমরা মাত্র দেখলাম। এটাকে আপনাকে হচ্ছে আলাদা একটা প্রপার্টি, দেখেন আমি কিন্তু এখানে 5 লাইনে লিখছিলাম যে সিএসএসটা, এটা কিন্তু আমার নর্মালি 2 লাইনে কিন্তু আমার এই সিএসএসটা হয়ে গেল। এখানে আমরা চাইলে কিন্তু কালারও ব্যবহার করতে পারবো। দেখেন আমি যদি এখানে নো রিপিট যদি ব্যবহার করতাম, নো রিপিট, দেন আমরা এখানে কি করি, এটাকে না দিয়ে দেখেন আমরা এখান থেকে ফিক্সড, নো রিপিট, ওকে, আমরা যেটা দেখতে চাচ্ছিলাম আসলে, আমরা এখানে চাইলে কালারও দিতে পারবো। আসলে আমরা এখানে নর্মালি যতটুকু থাক, ওকে, ইমেজটাকে দিলাম, দেখেন এই যে ইমেজটা এখানে চলে আসছে। এরপর আমরা কি করি, যে নো রিপিটটাকে অ্যাপ্লাই করে দিই, ওকে, ডান, দেখেন আমার এখানে ইমেজটা চলে আসছে। এখন আমি চাচ্ছি এখানে কালার দেবো, দেখেন আপনি এখানে চাইলে কিন্তু কালার প্রপার্টি, কালার ভ্যালুটাও ব্যবহার করতে পারবেন। এখানে হচ্ছে আপনি চাচ্ছেন যে এরকম যে এইটা ব্যবহার করবেন, দেখেন এই যে আমাদের কি হয়ে গেছে, সে কিন্তু কি কালার নিয়ে নিচ্ছে, প্লাস ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের আছে। এটাকে আমরা যদি একটু এখান থেকে টেক্সট কালার যদি আমরা একটু হোয়াইট করে দিই, এখান থেকে আমরা যদি এখানে কালারটাকে এটাকে কমেন্ট আউট করে রেখে এখানে যদি আমরা হোয়াইট করে দিই, দেখেন কি হয়, কালার আমরা এটা ব্যবহার করি, দেখেন এই যে আমাদের কিন্তু কী হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে, প্লাস আমাদের কিন্তু ইমেজটাও আছে। এভাবে কি, তাহলে আমরা কী বুঝলাম, শুধু ব্যাকগ্রাউন্ড যদি আমরা প্রপার্টি ব্যবহার করি, আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন তাহলে শুধু কালার দিতে পারবেন, আপনার যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেন তাহলে আপনাকে শুধু ইমেজ ব্যবহার করতে পারবেন, আদার্স অন্য কিছু ব্যবহার করতে পারবেন না, আলাদাভাবে প্রপার্টিগুলো লিখতে হবে, বাকি প্রপার্টিগুলো। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড লেখেন তাহলে আপনি ইমেজ দিতে পারবেন, এখানে হচ্ছে আপনার ইমেজ পজিশন লিখতে পারবেন, ইমেজ রিপিটার ব্যবহার করতে পারবেন, এরপর হচ্ছে ইমেজ অ্যাটাচমেন্টও অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যদি আপনি চান যে না আমি কালার এবং ইমেজ সহ ব্যবহার করবো, সেক্ষেত্রে কিন্তু দেখেন আপনি কালার এবং ইমেজ সহই ব্যবহার করতে পারলেন। তো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড প্রপার্টির ওভারঅল বিষয়গুলো। তো এটা হচ্ছে কি আপনারা একটু প্র্যাকটিস করবেন, তাহলে আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন আসলে, এবং আপনার W3 স্কুলে গিয়েও কিন্তু আস্তে আস্তে দেখবেন। তো যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিলাম, এরপর আপনাদের বাকি কাজ হচ্ছে আপনারা শুধু প্র্যাকটিস করেন এবং শেখেন এটা। ওকে, তো আমরা এরপরে দেখি হচ্ছে রেসপন্সিভ বিষয়টা নিয়ে দেখব, আর যেটা বলবো যে এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টির ব্যবহারটা কেমন ছিল বা আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। ওকে, তো চলুন আমরা একটু কী করি, এটাকে আমরা হচ্ছে দেখি একটু যে হচ্ছে রেসপন্সিভ কীভাবে কাজ করে। তো রেসপন্সিভের জন্য আমি যে কাজটা করব, যে আমি আপাতত সবগুলোকে এখান থেকে হাইড করে দেবো, এগুলো আমি রাখতে চাচ্ছি না, আমি এগুলো রিমুভ করে দিলাম। দেন হচ্ছে ওকে, আমি এখানে ওকে, এটাকে আমি এখানে আমার একটা ছিল, এখানে হচ্ছে হাইটটা রাখবো আমি। ওকে, এই হাইটটা রাখলাম, শুধু বাকিগুলোকে কেটে দিলাম। দেন আমার এগুলো থাক কন্টেইনার, দেন এই কালারটা আমার দরকার হবে না। ওকে, দেন আমি কি করি, এইখান থেকে এই কন্টেইনারগুলোকে কেটে দিচ্ছি আমি, জাস্ট রেসপন্সিভ দেখার জন্য আর কি। দেন হচ্ছে আমি এখান থেকে এই কন্টেইনারগুলোকে রিমুভ করব। ওকে,
আমরা কিন্তু এই যে প্রপার ব্যাকগ্রাউন্ড ব্যবহার কিছু সেকশনকে দেওয়া যাবে তা কিন্তু না, আমরা চাইলে কিন্তু যে কোনো ডিপকে যে কোনো লেআউট কিন্তু আমরা ব্যবহার যেতে পারি। যদি আমরা একটু দেখি চলেন, আমরা যদি যে ফ্ল্যাগ নিয়ে যদি আমরা দেখছি যে এখান থেকে আমরা যদি একটু একটা বানানোর চেষ্টা করি হচ্ছে এখানে, ওকে, দেন আমরা যদি একটা ফ্ল্যাগ ডিজাইন করার চিন্তা ভাবনা করি, তো এখান থেকে আমরা এখানে যদি নিয়ে আসি, এখানে হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, এটাকে যদি আমরা ধরি একটু দেখেন, এখানে হচ্ছে হাইট 250 পিক্সেল, দেন হচ্ছে আমরা উইথ যদি এখানে 500 পিক্সেল, দেন আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন, দেখেন সেভ করলাম, দেন এই যে আমাদের কিন্তু গ্রিন চলে আসছে। ওকে, দেন আমরা যদি কী করি এখান থেকে সেকশন কন্টেইনার, ওকে দেখেন, এরপর আমরা কি করি যদি এখান থেকে এটাকে একটু আমরা ভিতরে সার্কেল দিতে চাই, তাহলে কি আমরা সার্কেলকে যদি ধরি, সার্কেলকে ধরে আমরা জাস্ট এখানে কি করি, এখানে একে ধরলাম, দেন হচ্ছে আমরা এখানে একটা উইথ দিয়ে দিই 100 পিক্সেল, দেন এখানে হচ্ছে আমরা হাইট যদি দিয়ে দিই হচ্ছে 100 পিক্সেল, দেন এখানে আমরা বর্ডার রেডিয়াস করে দিই, বর্ডার রেডিয়াস হচ্ছে 100 পিক্সেল, দেখেন, আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, দেখেন দেখেন এই যে আমাদের কিন্তু রেড চলে আসছে। এখন আমরা কী করতে, এটাকে যদি আমরা মাঝখানে আসতে, আমরা জানি কীভাবে মাঝখানে আসতে, আমরা এই যে প্যারেন্টকে ধরবো, ধরে হচ্ছে আমরা কী করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স, দেন হচ্ছে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেন হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার, দেখেন এই যে আমাদের কিন্তু একদম মিডল চলে আসছে। তো এইভাবে কিন্তু চাইলে আমরা যে কোনো জায়গায় যে কোনো ডিপ বা যে কোনো সেকশন বা যে কোনো পি ট্যাগে এইচ ট্যাগ বলেন না কেন, সবগুলো আপনার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ড প্রপার্টির মাধ্যমে। ওকে, তো এই ছিল বিষয়। তো চলুন আমরা একটু রেসপন্সিভের বিষয়টা দেখে শেষ করি। তো রেসপন্সিভ দেখার জন্য আমি যে কাজটা করব, এইটাকে আমি আপাতত এই ডিপটাকে কেটে দেবো এবং এই কন্টেন্টের ভিতরে আমি এইখানে কিছু নেব, দেখেন এখানে আমি এটাকে নিয়ে নিলাম। ওকে, এখন আমি একটা সেভ করি, এটাকে কমেন্ট আউট করতে হবে, দেখেন যে আমার কিন্তু কন্টেন্ট চলে আসছে। এখন আমি চাচ্ছি কি যে এইটাকে হচ্ছে আমি একটা লেআউট নিয়ে আসবো, এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমার লেফট রাইটে থাকবে। তো লেফট রাইটে থাকার জন্য আমরা কী করতে পারি, আমরা যদি এই ডিপকে ধরি, সাপোজ এই ডিপকে ধরলাম, দেন এখানে যদি আমরা লিখি হচ্ছে আমরা এখানে আপাতত কিছু লিখবো না, আমরা হচ্ছে কি এই যে বক্সকে ধরবো, বক্সকে ধরে একটা উইথ হাইট দিয়ে দিই, এখানে দেখেন বক্সকে ধরলাম, এখানে হচ্ছে আমরা উইথ হাইট ব্যবহার করবো। এখানে হচ্ছে আমরা যদি ফ্লেক্স দেখেন, আমরা তো ফ্লেক্স শিখে ফেলছি তাই না, যে আমরা যাচ্ছি কি যে পাশাপাশি আসবে, তো এখানে হচ্ছে ফ্লেক্স যদি আমরা ব্যবহার করি, ফ্লেক্স হচ্ছে 50%। ওকে, বক্স ফ্লেক্স 50% থাকবে, আর এখানে হচ্ছে আমাদের ডিসপ্লে ফ্লেক্স, আমরা যদি ফ্লেক্স দিই দেখেন এই যে সে কিন্তু কী হয়ে গেছে, পাশাপাশি হয়ে গেছে। এরপর আমরা কী করতে পারি, এখানে বর্ডার দিতে পারি, একটা বর্ডার 1 পিক্সেল সলিড, এখানে হচ্ছে আমরা দিয়ে দিই, দেখেন এই যে এটা হয়ে গেছে। দেন হচ্ছে আমরা যদি কী করি, এখানে হচ্ছে আমরা যদি প্যাডিং ব্যবহার করি, একটা প্যাডিং আমরা যদি চারদিকে 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিই। ওকে, দেন এরপর আমরা কী করি, এখানে আমরা একটা মার্জিন ব্যবহার করি, এরকম মার্জিন উপর নিচে 0 আর ডানে বামে হচ্ছে 10 পিক্সেল। ওকে, দেখেন, ওকে ডান, আমাদের কিন্তু কী হয়ে গেছে, এখানে দেখেন এই যে আমাদের একটা বক্স মানে আমাদের লেআউট হয়ে গেছে কিন্তু এখানে। এখন রেসপন্সিভের বিষয়টা কি, আসলে রেসপন্সিভের বিষয়টা কিন্তু আমাদের কি দাঁড়ায়, আমরা যদি একটু এটাকে রেসপন্সিভ চেক করি, দেখেন এখান থেকে আমাদের মানে রেসপন্সিভটা হচ্ছে, আমরা যদি বলতে চাই আপনাকে, রেসপন্সিভ হচ্ছে আমার বিভিন্ন ডিভাইসে আমার যাতে ওয়েবসাইটের লেআউটটা ঠিক থাকে। আমরা এক একটা ডিভাইসে এক এক ধরনের লেআউট আমরা দেখতে চাই, এটাকেই রেসপন্সিভ বলে। এখন আপনি এইটা হচ্ছে আপনার আমার কম্পিউটারের জন্য শো করতেছি, এখন আপনি চাচ্ছেন ল্যাপটপের স্ক্রিনের সাইজটা এত বড় না, তাহলে ছোটো হতে পারে, তাহলে তাদের এটার লেআউটটা কেমন হবে, আপনার মোবাইলের ডিভাইসের জন্য কেমন হবে, এইটা আপনি যে ডিভাইস ভিত্তিতে আপনাকে কী করতেছেন, বিভিন্ন সাইজে নিয়ে আসতেছেন, এই জন্য হচ্ছে কি এটাকে হচ্ছে রেসপন্সিভ করা হচ্ছে বা বলা হচ্ছে। তো আমি যদি একটু
রেসপন্সিভ আসে এখানে থেকে, দেখেন এখান থেকে আমি একটু ছোটো করার চেষ্টা করি, দেখেন এই যে আমার কিন্তু কী হচ্ছে একদম এগুলো লেখাগুলো কিন্তু ছোটো যাচ্ছে, বাট আমার কিন্তু কোনো লেআউটের পরিবর্তন হচ্ছে না। তো এই যে লেআউটগুলো আপনি আপনি যাচ্ছেন কি যে যখন আমার মোবাইল ডিভাইসে আসবে তখন হচ্ছে কি আমার এদের 2 কলামে থাকবে, এটা 2 কলামে আছে, 2 কলামে থাকবে না, এটা ভেঙে নিচে চলে আসবে, মানে নিচে আসবে, এরকম আপনি চাচ্ছেন। তো এই যে এইভাবে যে চাচ্ছেন, এভাবে উইথ আপনি কী করবেন, এগুলোকে একটা ব্রেক পয়েন্ট বলা হয়। তো ব্রেক পয়েন্ট নিয়ে যদি আপনি একটু ইউটিউবে বা গুগলে একটু রিসার্চ করেন, দেখবেন যে মোবাইলের ব্রেক পয়েন্ট কত, ল্যাপটপের ব্রেক পয়েন্ট কত, বা মিডিয়াম ডিভাইস, স্মল ডিভাইস, লার্জ ডিভাইস, এই ডিভাইসগুলো আপনি ব্রেক পয়েন্ট পেয়ে যাবেন। তো আমি ওগুলো যাচ্ছি না ওদিকে, তো আমি জাস্ট আপনাকে এখানে নর্মাল, আমি আসলে ব্রেক পয়েন্টে কখনো ফলো করি না আমি ব্যক্তিগতভাবে। আমি যে কাজটা করি আসলে, আমি যদি দেখি, আমি হচ্ছে সরাসরি আমি মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করে ফেলি। তো মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে কাজটা করতে হয়, এখানে হচ্ছে আপনাকে হচ্ছে @ দিয়ে আপনাকে লিখতে হচ্ছে মিডিয়া। আপনি এখানে অনেকভাবে মিডিয়া কোয়ারি আসলে অনেকভাবে লেখা যায়, আপনি চাইলে অনেকভাবে লিখতে পারবেন। আপনি একটু যদি দেখেন তাহলে দেখবেন যে অনেকভাবে অ্যাপ্লাই করা যায় আসলে। তো আমি যেটা মেনলি ব্যবহার করি মিডিয়া, এখানে হচ্ছে আমি মিডিয়া স্ক্রিন আমি যেটা ব্যবহার করি মিডিয়া স্ক্রিন আমি দিয়ে আমি হচ্ছে এখানে প্যারেনথেসিস দিয়ে হচ্ছে এখানে কন্ডিশন দিতে হয়। কন্ডিশন দিয়ে হচ্ছে আপনাকে প্যারেনথেসিস দিয়ে আপনাকে এইখানে যা ঘটাতেন সেটা লিখতে হয়। তো আমি কি লিখলাম মিডিয়া স্ক্রিন। আপনি চাইলে কিন্তু শুধু মিডিয়াও লিখতে পারেন। এখানে যদি শুধু মিডিয়া লেখেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করবে। দেখেন আমি যদি এখানে মিডিয়া লিখি, আমি যদি এখানে ম্যাক্স উইথ বলে দিই, যে ম্যাক্স উইথ, আপনি এখানে দুইটা ভ্যালু দিতে পারেন, একটা হচ্ছে ম্যাক্স উইথ এবং মিনিমাম উইথ। মিনিমাম উইথটা হচ্ছে কি যে সর্বোচ্চ এটা কাজ করার জন্য মিনিমাম এত উইথ হতে হবে, মানে হচ্ছে আপনি 300 দেন, তার মানে কি মিনিমাম 300 উইথ যদি হয় ডিসপ্লে, তাহলে এটা কাজ করবে, এই সিএসএসগুলো কাজ করবে, নাহলে কাজ করবে। ম্যাক্স হচ্ছে কি সর্বোচ্চ, মানে হচ্ছে সর্বোচ্চ আপনি যদি 20 পিক্সেল দেন, তার মানে কি সর্বোচ্চ 20 পিক্সেল পর্যন্ত কাজ করবে, এরপর আর কাজ করবে না, এরকম আর কি। তো আমরা যদি এখন দেখেন ম্যাক্স উইথ ব্যবহার করে দেখতে চাই, ম্যাক্স উইথ দেখেন ম্যাক্স উইথ হচ্ছে, তারপর স্ক্রল দিয়ে আপনি যদি লেখেন হচ্ছে এখানে 600 পিক্সেল, আমি বললাম কি যে 600 পিক্সেল পর্যন্ত। এখানে আমি কি বললাম যে মিডিয়া ম্যাক্স উইথ 600, মানে সর্বোচ্চ 600 পর্যন্ত কাজ করবে। কি কাজ করবে এখানে আপনি বলে দেন, যে আপনি যে বক্স লিখছেন, এই বক্সের ব্যাকগ্রাউন্ড দেখেন, আমি জাস্ট একটু আপনাকে এখানে দেখানো যে এই আপনার যে বক্স আছে, এই বক্সের হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে, আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে রেড, ঠিক আছে, আপনাদের এটা। তার মানে কি বললাম আমি, যে বক্স যে আছে বক্সের হচ্ছে ম্যাক্স উইথ 600 পর্যন্ত হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। আমি দেখুন সেভ করি, সেভ করে আপনি এখানে দেখাচ্ছি আমার এখানে কত আছে, 898 আছে। আমি যদি এটাকে কী করি একটু কমানোর চেষ্টা করে দেখেন, এই যে যখন আমি কী করতেছি, এই যে 600 নিচে আসতেছি, এই যে 596, তখন আমার কী হয়ে গেছে, রেড হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে বিষয় রেসপন্সিভ। এটা আর মানে আসলে এর বাইরে আর কিছু না, যে আপনি জাস্ট লেআউটটাকে পরিবর্তন চাইবেন আসলে, যে কত পিক্সেল থেকে কত পিক্সেল হলে পর আমাদের লেআউট। আমার এখন মোবাইলে যাওয়ার পর আপনি চাচ্ছেন কি যে এটা হাইটটা কমে যাবে বা বেড়ে যাবে, প্যাডিং মার্জিন কমে যাবে বা বাড়বে। আপনি এখানে এখন যত প্রপার্টি অ্যাপ্লাই করেন এখানে সিএসএস এর, এই যে এই মিডিয়া করে, এটা হচ্ছে কার্লি বেসিস, এটা শুরু এখানে শেষ, এর ভিতরে আপনি যত কিছু অ্যাপ্লাই করবেন, আপনার ওয়েবসাইটের যত সিএসএস আছে, যত সেকশন আছে, যত ডিভ আছে, সবগুলো যত সিএসএস আপনি অ্যাপ্লাই করবেন এখানে, সবগুলো কাজ করবে হচ্ছে এই ম্যাক্স উইথ 600-র মধ্যে, মানে সর্বোচ্চ 600 মধ্যে কাজ করবে। এখন আমি কি করি, যে বক্স হচ্ছে কি আমাদের এইখানে যেমন হচ্ছে রেসপন্সিভ, এটা হচ্ছে ফ্লেক্স দিচ্ছেন, এবং হচ্ছে এখানে যে আপনি দেন এরকম যে এইখানে ফ্লেক্স, আপনি যদি ফ্লেক্স ডিরেকশন দেন, যে ফ্লেক্স ডিরেকশন রো, ঠিক আছে, এই যে রো দিলেন আপনি, ওকে ফাইন। এটা হচ্ছে আপনি গেলেন ফ্লেক্স ডিরেকশন রো থাকবে বাই ডিফল্ট, বাট আপনি চাচ্ছেন কি যে 600 পিক্সেল আসলে ফ্লেক্স ডিরেকশন রো না, এটা হচ্ছে কলাম হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের সেটা হবে। তাহলে কী করেন, এই যে রেসপন্সিভটাকে ধরে আপনি কী বলেন, এটা হচ্ছে আপনি নর্মাল দিচ্ছেন হচ্ছে রো, এবং আপনি এখানে এসে দিচ্ছেন কি যে এটা ফ্লেক্স ডিরেকশন হবে হচ্ছে এখানে ফ্লেক্স ডিরেকশন হবে হচ্ছে কলাম। দেখেন তাহলে কি দাঁড়ায়, তাহলে কিন্তু আমি কী করলাম, এখানে আমি বলে দিলাম হচ্ছে নর্মালি হচ্ছে আমার থাকবে হচ্ছে ফ্লেক্স ডিরেকশন রো থাকবে, বাট যখন আমার মিডিয়া কোয়ারিতে এসে সে 600 পিক্সেল পেয়ে যাবে, অর্থাৎ স্ক্রিন যখন 600 পিক্সেল হয়ে যাবে, 0 থেকে 600 পিক্সেল, তখন হচ্ছে আমার কি এটা ফ্লেক্স ডিরেকশন কলাম হয়ে যাবে। দেখেন আমি যদি এখন এটাকে সেভ করে দেন, আমি যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন এই যে আমার কিন্তু এখন কী হচ্ছে, সে কিন্তু যখন আমার নিচে চলে আসছে তখন আমার দুটো কলাম নিচে চলে আসছে, এবং আমার কালারটা আসলে এই কালারটা আমি একটু এখানে হাইড করে দিই, দেখেন এই যে, ঠিক আছে, এই যে দেখেন। এবং দেখেন এখানে আসার পর দেখেন আমার কিন্তু দুটার থেকে এই দুটার মাঝে কিন্তু মার্জিন পাচ্ছে না। তাহলে আমি চাচ্ছি কি যে এখানে যেটা আমার দুটা কলাম হচ্ছে, আমার স্ক্রিন তো ছোটো হয়ে গেছে, তো এখানে আমার এটা কারণ দুটা কলাম হচ্ছে, দুটা রো হচ্ছে আমার কি নিচে আছে ঠিকই, বা দুটা বক্স বা দুটা ডিপ আমার নিচে আছে, বাট আমার এখানে কোনো গ্যাপ নেই বা মার্জিন নেই। তাহলে আমি কী করবো, এই বক্সকে আমি বলে দেবো হচ্ছে কি মার্জিন বটম,
মার্জিন এখানে হচ্ছে আমি বললাম কি 10 পিক্সেল আর ডানে বামে 0। ওকে, আমি সেভ করেন, দেখেন এই যে আমার কী হয়ে গেছে, সে কিন্তু এখানে এসে 10 পিক্সেল, আমার মিডিয়া কোয়ালিটি এসে যখন সে 600 পিক্সেল পেয়ে যাচ্ছে তখন কিন্তু সে নিচে নিচে মার্জিন পেয়ে গেল। এই হচ্ছে ওভারঅল বিষয়। এছাড়া কিন্তু আপনি চাইলে টেক্সট কালার, টেক্সট সাইজ সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনি চাচ্ছেন কি যে আমার এত পিক্সেল হওয়ার পরে যে আমার যে এখানে আছে উপর নিচে আমার প্যাডিং পাচ্ছে না, আমি যদি একটু আপনাদের বড় করে দেখাই, সরি, এখান থেকে দেখেন, এই যে দেখেন আমি চাচ্ছি কি, আপনি চাচ্ছেন কি যখন এতটুকু স্ক্রিন হবে তখন হচ্ছে উপর নিচে প্যাডিং ট্যাডিং পাবে বা বর্ডার রেডিয়াস হবে, এরকম কোনো কিছু আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে কী করেন, আপনি এই বক্সকে ধরে বলেন হচ্ছে আপনি প্যাডিং দিয়ে দেন একটা প্যাডিং, আপনি চাচ্ছেন যে 100 পিক্সেল পাবে। ওকে ফাইন, আপনি সেভ করেন, দেখেন আমার কিন্তু প্যাডিং কত বেড়ে গেছে এখন, এই যে দেখেন, ঠিক আছে, যে এখন কিন্তু অনেক প্যাডিং বেড়ে গেছে আমার যখন এতে আসতেছে। এই হচ্ছে ওভারঅল বিষয় আসলে রেসপন্সিভের এর বাইক। তো এরপরে কি দেখেন, আপনি কী লিখলেন, এটা ম্যাক্স উইথ 600 পর্যন্ত কাজ করবে। আপনি কিন্তু আরও ভ্যালু পেয়েছেন, আপনি চাচ্ছেন কি যে এরকম আপনি আরও অ্যাপ্লাই করবেন। তো এইটাকে আবার লেখেন, এখানে হচ্ছে আমার লেখেন হচ্ছে এখানে ম্যাক্স উইথ 600 পর্যন্ত এটা কাজ করবে এটা। তো এইটা লেখার নিয়ম হচ্ছে সবচেয়ে পরে যেটা কাজ করছেন সেটা হচ্ছে পরে দিবেন। এটা হচ্ছে আপনি এইখান থেকে উপর থেকে শুরু করুন আসলে, যেখানে যদি 900 হয় এখানে 600, দেন হচ্ছে 400, দেন হচ্ছে আপনার 200, এইভাবে সবচেয়ে উপরের ভ্যালু থেকে হচ্ছে শুরু করবেন, হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু দিবেন যখন আপনি সিএসএস আপনার রেসপন্সিভ ব্যবহার করবেন, তারপর আস্তে আস্তে নিচের দিকে যাবেন। মানে কারণ কি যে সিএসএস হচ্ছে সর্বনিচে যেটা কাজ আপনি সিএসএস লেখা থাকবে ওইটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, ওইটাই কাজ করবে, আর উপরেগুলো কিন্তু আস্তে আস্তে ওভাররাইট হয়ে যায় নিচের সিএসএস দ্বারা। এই জন্য হচ্ছে আপনি যখন সিএসএস অ্যাপ্লাই করবেন সবচেয়ে নিচে যেটা লাগবেন সেটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, আর সবচেয়ে উপর যেটা রাখবেন সেটার প্রায়োরিটি সবচেয়ে কম। সিএসএস আপনি যদি এই একই ভ্যালু যদি এখানে লেখেন হচ্ছে মার্জিন 10 পিক্সেল, বাট এইটা যদি আপনি আমার নিচে লেখেন দেখবেন যে নিচেরটা পাচ্ছে, উপরেটা কিন্তু আর পাবে না। ওকে, তো আমি জাস্ট এখানে বললাম কি যে 900 পিক্সেল পর্যন্ত এটা কাজ করবে। ওকে, এই সিএসএসগুলো কাজ করবে। দেন আমি চাচ্ছি কি যে ম্যাক্স উইথ এখানে হচ্ছে 600 পর্যন্ত কাজ করবে হচ্ছে এইটা। তো আমি হচ্ছে এখানে দিলাম, আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে আপনি দেখেন, আপনি চাচ্ছি কি যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে এত পিক্সেল হবে, সরি এখানে হচ্ছে রেড হবে, আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে গ্রিন। দেখেন আমি চাচ্ছি কি যেখানে গ্রিন হবে। ওকে, আর বাই ডিফল্ট আমাদের থাকবে যে দেখেন আমার কি যখন হচ্ছে আমার 600-র উপরে আছে, 620 আছে, এখন 620 থেকে হচ্ছে আমার 900 পর্যন্ত। এখন আমি যেখানে 700, 800, এখানে আমার যদি 900 দিয়ে যে 900-র উপরে যে কিন্তু আমার চেঞ্জ, আমার কিন্তু যখন 902 হয়ে যাচ্ছে তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আমি যখন 900 নিচে আসতেছি তখন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি আবার একটু নিচে নামে দেখেন আমার কিন্তু রেড হয়ে গেছে। তার মানে কি আমি বলতে চাচ্ছি ম্যাক্স উইথ 900 পর্যন্ত হচ্ছে একটা কাজ করবে, এই সিএসএসগুলো কাজ করবে। দেন আমার ম্যাক্স উইথ হচ্ছে আমার যখন 600 হয়ে যাবে তখন হচ্ছে এই সিএসএসগুলো কাজ করা শুরু করবে এইভাবে। এছাড়াও কিন্তু আপনি চাইলে আরেকটাভাবে লিখতে পারেন, এইভাবে তো আপনি স্পেসিফিকভাবে ধরে দিতে পারেন। এছাড়াও আপনি কী করতে পারেন, এইগুলোকে সবগুলোকে কেটে দিয়ে আপনি যে কাজটা করতে পারেন, এখানে আমি যেটা করি সাধারণত মিডিয়া, এখানে আপনি হচ্ছে লিখতে পারেন স্ক্রিন অ্যান্ড, আপনি এখানে দুটা ভ্যালু একবার দিতে পারেন, এখানে হচ্ছে দিলেন, দেন আবার অ্যান্ড লিখে দেন আবার একটা প্যারেনথেসিস দিয়ে আপনি কার্লি ব্রেস দেওয়ার পর আপনি এইখানে দুটা ভ্যালু লিখতে পারেন। এখানে আপনি লিখতে পারেন হচ্ছে মিনিমাম, এখানে মিনিমাম উইথ, আপনি মিনিমাম উইথ দিলেন হচ্ছে এরকম যে 600 পিক্সেল, আপনি বললেন যে মিনিমাম উইথ 600 পিক্সেল, এবং আপনি বললেন হচ্ছে ম্যাক্স উইথ 900 পিক্সেল। এর অর্থ কি দাঁড়ালো, আপনি বলে দিলেন কি যে মিনিমাম উইথ 600 এবং ম্যাক্স উইথ হচ্ছে 900। আপনি যখন হচ্ছে এই যে মিডিয়া স্ক্রিন অ্যান্ড মিনিমাম উইথ এবং ম্যাক্স উইথ লিখে দিবেন, এর মানে দাঁড়াবে হচ্ছে মিনিমাম উইথ 600 এবং 900, মানে হচ্ছে এই 600 থেকে 900-র মধ্যে কাজ করবে এই সিএসএসগুলো। এটার মধ্যে যে আপনি এইখানে যে সিএসএসগুলো লিখবেন এই সিএসএসগুলো কাজ করতে হলে শর্ত হবে হচ্ছে মিনিমাম উইথ 600 হতে হবে এবং ম্যাক্সিমাম উইথ হচ্ছে 900 হতে হবে। যদি এর মধ্যে আমার স্ক্রিন সাইজ হয় তাহলে হচ্ছে এই সিএসএসগুলো অ্যাপ্লাই হবে। দেখেন আমি যদি এখন লিখি হচ্ছে বক্স, এখানে হচ্ছে বক্সের হচ্ছে আমি দিলাম এখানে এরকম যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন। এখানে তো আমি শুধু ব্যাকগ্রাউন্ডে দেখাইতেছি, এর মানে এই না, আপনি কিন্তু সব যত সিএস আছে সবগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আপনি হচ্ছে অ্যানিমেশন বলেন, বা আপনি হচ্ছে ওই কী বলে ফন্ট সাইজ বলেন, ফন্ট কালার বলেন, অ্যালাইনমেন্ট বলেন, প্যাডিং, মার্জিন, বর্ডার রেডিয়াস, বর্ডার সব কিছু ব্যবহার করা কিন্তু সম্ভব এখানে মিডিয়া কোয়ারির ভিতর। ওকে, দেখেন আমি কিন্তু সেভ করলাম। আমি বললাম কি যে বক্সগুলো যা আছে এই বক্সগুলোর উইথ হবে হচ্ছে সরি ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে গ্রিন, যখন হচ্ছে স্ক্রিন সাইজ হবে হচ্ছে মিনিমাম 600 হতে হবে, ম্যাক্সিমাম অর্থাৎ 600 থেকে 900-র মধ্যে আমার স্ক্রিন হবে,
হবে তখন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড এটা হবে। তো আমি যদি একটু দেখাই আপনাদের, এখানে আপনি দেখেন আমি যখন কি 600 চলে গেছি তখন এই কালারটা, আমি যদি 600 নিচে আসি তখন আমার বাই ডিফল্ট কালার পাচ্ছি। দেখেন আমি 600 নিচে আসি এই কালারটা পাচ্ছি, আমি যখন 600 যাচ্ছি, আমি যখন 900-র মধ্যেও আসি তখন এই কালারটা পাচ্ছে, বাট আমি যখন 900-র উপর চলে যাই তখন আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। এইটা হচ্ছে আপনার স্পেসিফিক লিমিট করে দিতে পারবেন যে এত থেকে এত পিক্সেলের মধ্যে হলে এটা হবে। এই সিএস আমার অর্থাৎ হচ্ছে আপনি এইখানে যত সিএসএস লিখবেন সবগুলো হচ্ছে এই স্ক্রিনের মধ্যেই কাজ করবে। এইভাবে কিন্তু আপনি একাধিক লিখতে পারবেন চাইলে। আপনি এটা লিখলেন, দেন আপনি চাচ্ছেন কি আমাদেরকে এরকম দরকার হয় যে আমরা একদম প্রত্যেকটা পিক্সেল পারফেক্ট, এত পিক্সেল হলে প্যাডিং 2 পিক্সেল হবে, এত পিক্সেল হলে মার্জিন 2 পিক্সেল হবে, মার্জিন 10 পিক্সেল হবে, 12 পিক্সেল হবে, 14 পিক্সেল হবে, এই যেভাবে আপনাকে স্পেসিফিক ধরতে হয়। এরপর আপনি চাইলে কী করছেন, আপনি চাচ্ছেন কি যে আবার বলে রাখি সবচেয়ে উপরে হচ্ছে বড় ভ্যালুগুলো লিখবেন, তারপর আস্তে আস্তে নিচের দিকে হচ্ছে ছোটো ভ্যালুগুলো লেখা শুরু করবেন। ওকে, তো এরপর আমরা জাস্ট কী করি, আমরা চাচ্ছি কি যেখানে 600 থেকে 900 এটা পাবে, আমরা চাচ্ছি কি যে 500 থেকে এখানে হচ্ছে সরি মিনিমাম উইথ হচ্ছে আমরা দিলাম হচ্ছে 300, দেন এখানে হচ্ছে দিলাম 500, মানে 300 থেকে 500-র মধ্যে এই কাজগুলো হবে। আমি চাচ্ছি কি এখানে হবে হলো ইয়েলো, ওকে ইয়েলো কালার পাবে। দেন হচ্ছে আমি চাচ্ছি কি যে একটা প্যাডিং পাবে, প্যাডিং হচ্ছে আপনি চাচ্ছেন যে 10 পিক্সেল, ঠিক আছে, এটা আপনি দিলেন। ওকে, সেভ করেন। দেন আপনি এখান থেকে একটু নিচে দেখেন আমার কিন্তু কি হচ্ছে এখন কিন্তু গ্রিন পাইতেছে, বাট আমার যখন কি 500-600-র নিচে আছে তখন কিন্তু আমার হোয়াইট হয়ে যাচ্ছে, বাট আমার যখন কি হয়ে যাচ্ছে 500-র মধ্যে আসতেছে, দেখেন যে 300 থেকে 500-র মধ্যে তখন আমার ইয়েলো হয়ে যাচ্ছে। দেন আমি কী করি, আর যদি আমি একটু ছোটো বানিয়ে ফেলি, দেখেন এই যে আমার কিন্তু আবার যখন আরও স্ক্রিন ছোটো যেতেছে 500 মানে অর্থাৎ 300 নিচে যেতে তখন আমার বাই ডিফল্ট কালারটা পাচ্ছে। তো এই হচ্ছে আপনার আসলে সিএসএস রেসপন্সিভের বিষয়গুলো। জানি না কতটুকু বুঝতে পারছেন। তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইভাবে যদি আপনি কখনো অ্যাপ্লাই করেন সিএসএস বা রেসপন্সিভ করার জন্য, আশা করি কোনো প্রবলেম হবে না। আপনাকে ব্রেক পয়েন্ট, আমি যেটা করি না আসলে ব্রেক পয়েন্ট কখনো ফলো করি না, যেখানে প্রবলেম হয় আমি সেখানে একদম মিডিয়া করে অ্যাপ্লাই করি। যদি আমি দেখি যে 500 পিক্সেলের প্রবলেম করতেছে, আমি 500 পিক্সেল ধরি এবং 510 পিক্সেল হোক, 15 পিক্সেল হোক, 550 পিক্সেল হোক, যেখানে হোক সেখানে আমি ধরে সিএসএসটা অ্যাপ্লাই করে দিই। এটা হচ্ছে আমি করি আসলে। এখন আপনারা কীভাবে করবেন সেটা আপনারা প্র্যাকটিস করেন, আপনারা নিজেরাই বুঝে যাবেন আসলে। তো এটাই ছিল আসলে আমার রেসপন্সিভের বেসিক ধারণাটা। এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন আমি মনে করি যে আপনারা রেসপন্সিভের বিষয়টা খুব ভালোভাবেই আপনার করতে পারবেন, আসলে কন্ট্রোল করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের HTML প্লাস হচ্ছে CSS এর ওভারঅল বিষয়। এটুকু শিখলে আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য খুব ভালোভাবে CSS এবং HTMLটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক শুরু করবো, অর্থাৎ আমরা প্রথম হচ্ছে আমরা জ্যাম্প ইনস্টল করবো, এরপরে জ্যামে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, দেন হচ্ছে লাইভ সার্ভার আমরা ইনস্টল করবো ওয়ার্ডপ্রেস। এভাবে হচ্ছে আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাবো। তো এই আমাদের HTML এবং CSS পুরো জার্নিটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।